আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। চতুর্থ শ্রেণীর আজকে 2026 সালের যে তোমাদের যে নতুন পাঠ্য বই তোমরা দেখবা যে 2025 সালের যে ইংরেজি বই ছিল ওই ইংরেজি বইয়ের সাথে তোমাদের 2026 সালের কোনো বইয়ের কোনো পরিবর্তন মিল নেই। প্রায় সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো 2026 সালের এই নতুন বইতে আমি একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য ধীরে ধীরে প্রত্যেকটি ইংরেজি ভিডিও আকারে প্রকাশ করব। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমে আমরা একটু শুরু করি তাহলে। দেখো, ইংরেজি বইয়ের ইউনিট 1-এর ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার। প্রথমে কী করবা তোমরা বন্ধুরা? প্রথমে প্রত্যেকটি শব্দের অর্থ তোমরা ভালোভাবে জেনে নিবা। প্রত্যেকটি ওয়ার্ড ভালোভাবে জানার পর তোমরা তারপর ইংরেজি শুরু করবা, দেখবা খুব ইজি হয়ে গেছে। প্রথমে দেখো ইন্ট্রোডিউস শব্দের অর্থ হলো কি? পরিচয় দেওয়া। ইন্ট্রোডিউস শব্দের অর্থ কি? পরিচয় হওয়া। ওয়ান অ্যানাদার, অন্য অ্যানাদার শব্দের অর্থ হলো কি? অন্য একজন। একজনের সাথে কি? পরিচিত হও। ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, একজনের সাথে পরিচিত হও। লিসেন অ্যান্ড সে, লিসেন শব্দের অর্থ কি? শোনা। লিসেন শব্দের অর্থ শোনা, অ্যান্ড সে শব্দের অর্থ কি? বলা। তাহলে লিসেন, শোনো এবং কি? বলো। তাহলে আমরা একটু শুনি এবং বলি, দেখি কি বলছে। দেখো, এটা একটা স্কুল, বিদ্যালয়ের সামনে একটা জাতীয় পতাকা আছে এবং আমরা কয়েকজন শিক্ষার্থীকে দেখতেছি এবং কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখতেছি একটা বিদ্যালয়ের সামনে। তাহলে চলো আমরা একটু শুরু করি। প্রথমে কি আছে? টিচার শব্দের অর্থ কি? শিক্ষক। টিচার শব্দের অর্থ শিক্ষক। শিক্ষক বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং শব্দের অর্থ হলো কি? সুপ্রভাত। গুড মর্নিং শব্দের অর্থ কি? সুপ্রভাত ছাত্রছাত্রী। টিচার বলতেছে। এবার টিচার কি বলতেছে? এখন স্টুডেন্টস বলতেছে গুড মর্নিং টিচার। টিচার যেমন ছাত্রছাত্রীদেরকে সুপ্রভাত দিয়েছে এবং ছাত্রছাত্রী টিচারকে কি? সুপ্রভাত দিয়েছে। তাহলে গুড মর্নিং শব্দের অর্থ কি? সুপ্রভাত। স্টুডেন্টস গুড মর্নিং টিচার, সুপ্রভাত স্যার। এবার কি বলতেছে টিচার? হাউ আর ইউ অল, তোমরা সবাই কেমন আছো? টিচার কি বলতেছে? তোমরা সবাই কেমন আছো? স্টুডেন্টস এবার উত্তর দিতেছে কি? উই আর ফাইন। ফাইন শব্দের অর্থ কি? ভালো। হ্যাঁ, ফাইন শব্দের অর্থ ভালো বা সুন্দর। উই আর ফাইন, আমরা ভালো আছি। হাউ আর ইউ টিচার, আপনি কেমন আছেন স্যার? আপনি কেমন আছেন? টিচার শব্দের অর্থ কি? শিক্ষক। তাহলে শিক্ষক, স্যার আপনি কেমন আছেন? এখন টিচার উত্তর দিতেছে আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। ফাইন শব্দের অর্থ কি? ভালো। টিচার কি বলতেছে? আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। আই অ্যাম নাসিমা বেগম, আমি নাসিমা বেগম ইউর ইংলিশ টিচার, তোমাদের ইংরেজি শিক্ষক। আমি নাসিমা বেগম। ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম। টিচার কি বলতেছে? কাদেরকে স্বাগতম দিয়েছিল? শিক্ষার্থীদেরকে স্বাগতম দিয়েছে। ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস, তোমাদের নতুন ক্লাসে স্বাগতম। স্টুডেন্টস বলতেছে উই আর হ্যাপি টু সি ইউ, আমরা সুখী বা আমরা কি? খুশি। হ্যাপি শব্দের অর্থ কি? খুশি। ওয়েলকাম শব্দের অর্থ কি? স্বাগতম। ওয়েলকাম, স্বাগতম। ক্লাস শব্দের অর্থ কি? শ্রেণী। ক্লাস, শ্রেণী। নিউ শব্দের অর্থ কি? নতুন। নিউ শব্দের অর্থ নতুন। তাহলে স্টুডেন্টস উই আর হ্যাপি টু সি ইউ, তোমার সাথে ছাত্রছাত্রী বলতেছে উই আর হ্যাপি, আমরা সুখী টু সি ইউ, আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমরা কি? সুখী। এবার টিচার বলতেছে থ্যাংক ইউ, তোমাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ তো কি? থ্যাংক ইউ শব্দের অর্থ কি? ধন্যবাদ দেওয়া, তোমাকে ধন্যবাদ। থ্যাংকস অর্থ কি? ধন্যবাদ। লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার টুডে। আজকে পরিচয় পর্ব, অর্থাৎ একজনের সাথে কি? পরিচয় প্রদান করবে। ইন্ট্রোডিউস শব্দের অর্থ কি? পরিচয় প্রদান করা। টুডে, আজ। অ্যানাদার শব্দের অর্থ কি? অন্য একজন। হ্যাঁ, একজনের সাথে পরিচয় প্রদান করবে। দেখো তাহলে কি বলছে? স্টুডেন্টস ইয়েস টিচার। স্টুডেন্টস বলতে ওকে স্যার বা হ্যাঁ স্যার। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। তাহলে যেহেতু পরিচয়, আমরা একটু দেখে নিই কীভাবে পরিচয় প্রদান করতে হয়।
লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটির দিকে তাকাও। দুইটা ছবি আছে, ছবির দিকে তাকাও। ফারিয়া অ্যান্ড শুভ, একজন ফারিয়া একজন শুভ। আর ইন্ট্রোডিউসিং ইচ আদার, তারা ইচ আদার একে অপরের সাথে কি পরিচয় হচ্ছে, তারা একে অপরের সাথে পরিচয় আছে। তাহলে লিসেন অ্যান্ড সে, শোনো এবং কি বলো। ফারিয়া বলতেছে আই এম ফারিয়া, আই লিভ ইন শফিপুর। আমি ফারিয়া। আই লিভ শব্দের অর্থ কি বসবাস করা। আই লিভ ইন শফিপুর, আমি শফিপুরে বসবাস করি বা শফিপুরে থাকি। আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি ফ্রেন্ডদের সাথে অর্থাৎ বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি। ফ্রেন্ড শব্দের অর্থ কি বন্ধু, প্লে শব্দের অর্থ কি খেলা করা। তাহলে ফারিয়া কীভাবে পরিচয় দিল সেটাও আমরা দেখলাম। এবার আসো আমরা একটু আরেকজনের পরিচয় দেখি। শুভ বলতেছে আই এম শুভ, আমি শুভ। আই এম 9 years old, আমি 9 বছর। আমার বয়স কত? 9 বছর। 9 ইয়ার্স, হ্যাঁ, ইয়ার শব্দের অর্থ কি বছর, ওল্ড শব্দের অর্থ কি বয়স। ওল্ড, ওল্ড শব্দের অর্থ বয়স। আই লাইক টু মেক গাইডস, আমি ঘুড়ি তৈরি করতে পছন্দ করি। তাহলে দেখো আজকে কী ছিল আমাদের ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার, এক একজনের সাথে কি পরিচয় প্রদান করবে। তাহলে প্রথমে টিচার এবং ছাত্রছাত্রী পরিচয় দিল এবং ছাত্রছাত্রী একে অপরের সাথে কি পরিচয় হবে। আমরা ফারিয়ার পরিচয় দেখলাম এবং শুভর পরিচয় দেখলাম। তো বন্ধুরা, আজকে নতুন দিন, তোমাদের নতুন বছর। আমি তোমাদের ইউনিট 1-এর লিসেন অ্যান্ড সে ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার এই চ্যাপ্টারটি আজকে তোমাদের শেষ করলাম। পরবর্তী অধ্যায় থেকে শুরু করব। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।